সোমাস বেকিং অ্যান্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁকরোলের পুর, বাট ওটার মধ্যে কিন্তু চিকেনের স্টাফিং দিয়ে। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমি সার্ভ করেছি ডাল ভাতের সাথে কাঁকরোলের পুরটা। ডাল ভাতের সাথে এরকম একটা কাঁকরোলের পুর হলে কিন্তু অনেকটা ভাতই খাওয়া হয়ে যায় দুপুরবেলা। তাহলে চলুন দেখতে থাকি ভিডিওটা। এখানে কাঁকরোল নিয়েছি 4টে। কাঁকরোলটাকে প্রথমে কেটে নিচ্ছি। দুপাশটা ফেলে দিয়ে কাঁকরোলের গায়ে এই কাটা কাটা যে খোসাটা আছে সেটাকে হালকা করে আঁচড়ে ফেলে দিচ্ছি। এবার কাঁকরোলটাকে মাঝখান থেকে দু অর্ধেক করে নেব। এরকম করে আর 3টে কাঁকরোলকেও কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো কেটে নিলাম। এবার চলুন পরবর্তী প্রসিডিওরে। এটা কড়াইতে জল ফুটছে, এখানে একটা স্টিমার বসিয়ে দিলাম, দিয়ে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলোকে স্টিম করে নেব। কারো কাছে এরকম যদি স্টিমার নাও থাকে তাহলে ওই ফুটো ফুটো ঝাঁঝরি যে থালাগুলো হয় সেগুলো কিন্তু দিয়ে দিলেও কিন্তু হবে। সেগুলোর মধ্যে কড়াইতে জল দিয়ে সেগুলো বসিয়ে তার উপরে কাঁকরোলটা সাজিয়ে দিলেই হবে। তারপরে একটু ঢেকে দিতে হবে। আমি ঢেকে দিলাম। কাঁকরোলটা সেদ্ধ হতে হতে এখানে একটু পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ ছুলে নিয়েছি। পেঁয়াজটা কেটে নিলাম। এবার আদাটাকে কুচিয়ে নিচ্ছি। আদাটাকে কুচিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কিন্তু এইভাবে কুচালে সিডটা বেরিয়ে যায়, তাতে ঝালটা কমে যায়। যারা ঝাল খেতে ভালো অতটা পারেন না তাদের জন্য কিন্তু এইভাবে কুচিয়ে নিয়ে দিলে ভালো। কাঁকরোলটা সেদ্ধ হলো কিনা একবার একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো একটু ঠান্ডা হওয়ার পরে এভাবে মাঝখান থেকে স্কুপ করে নিচ্ছি। এইভাবে সবকটা কাঁকরোলকে মাঝখানটা স্কুপ করে নেব। কাঁকরোলগুলোকে স্কুপ করে নিলাম। কাঁকরোলের ভেতরে পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা একটু গরম হওয়ার পরে পেঁয়াজটা প্রথমে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু একটু ভেজে নেব। আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরো মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে 100 গ্রাম চিকেন সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর কি, মানে এরকম করে শ্রেড করে ছাড়িয়ে নিয়েছি।
সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার সাথে একটু ভেজে নেব। চিকেনটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, খুব হালকা। চিকেনটাকে দিয়ে আরো মিনিট 2-3 গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভেজে নিলাম। হাফ টিস্পুন নুন অ্যাড করে দিলাম। কাঁকরোলের ভেতরের যে শাঁসটা বের করেছিলাম সেটাকে একটু হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। হাত দিয়ে স্ম্যাশ করে নিয়ে যেই বিচিগুলো একটুখানি শক্ত মতো মনে হয়েছে সেটাকে ফেলে দিয়েছি। আর এখানে একটা ছোট আলু সেদ্ধ করে নিয়ে হাতে স্ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। এই কষানোটা কিন্তু যত ভালো হবে, পুরের টেস্টটা কিন্তু তত ভালো হবে। আলুটাকে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম। হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। যে কোনো জিনিসের কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু টেস্ট আসে না সেরকম। পুরটা রেডি হয়ে গেল। পুরটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। পুরটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পুরটার মধ্যে একটু কাসুন্দি মেশাচ্ছি। কাসুন্দি মেশালে পরে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরকম 1 চামচ উঁচু উঁচু কাসুন্দি মিশিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে গেল। এবার এই পুরটা থেকে খানিকটা করে নিয়ে এই কাঁকরোলের মধ্যে ভরে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভর্তি করে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে পুরটা ভরে নিচ্ছি। সব কাঁকরোলগুলোর ভেতরে পুরটা ভরে নিলাম। এবার এটাকে একটু সরিয়ে রাখছি। একটা ব্যাটার তৈরি করব। একটা বাটি নিলাম। এখানে ময়দা দিচ্ছি উঁচু উঁচু টেবিল চামচ, 3 টেবিল চামচ। আর চালের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ। 1/4 টিস্পুন মতো নুন দিলাম। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর অল্প একটু জল লাগলো। ব্যাটারটা কিন্তু এরকম ঘন একটা ব্যাটার হবে। কড়াইতে সাদা তেল বসিয়েছি। একটা করে পুর তুলে নিয়ে এইভাবে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। নিয়ে একটুখানি ধরে থাকলে এক্সেসটা পড়ে যাবে। আবার একটা ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি।
উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। আবার দুটো দিয়ে দিচ্ছি। এই দুটো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।